বন্ধুরা সকলকে স্বাগত আজকের আরো একটি ভিডিওতে। বন্ধুরা আজকে আমরা জানবো যে গুগল ড্রাইভ থেকে আমরা কোনো ফাইল আপলোড করে সেই ফাইলের শেয়ার লিংক কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা স্টেপের মধ্যে তোমাদের এই প্রসেসটা করে দেখাবো। তোমরা যদি কোনো ফাইল শেয়ার করো জিমেইল অথবা হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাদের একটা ম্যাক্সিমাম লিমিটের পর সেই ফাইলটা আর শেয়ার করা সম্ভব হয় না। তো আজকে আমি তোমাদের দেখাবো গুগল ড্রাইভ থেকে তোমরা যে কোনো ধরনের ফাইল, ছোট অথবা বড় যে কোনো ধরনের ফাইল তোমরা শেয়ার করতে পারবে এবং গুগল ড্রাইভে সেই ফাইলটা আপলোড করার পর সেখান থেকে একটা শেয়ারেবল লিংক তোমরা ক্রিয়েট করতে পারবে। সেই লিংকটা ক্রিয়েট করে নেওয়ার পর তোমরা সেটা শেয়ার করে দিতে পারবে। সেই লিংক থেকে তোমাদের সেই ডকুমেন্টসটা অথবা ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই স্টেপগুলো এক এক করে দেখিয়ে দেবো যে তোমরা গুগল ড্রাইভ থেকে কিভাবে একটা শেয়ারেবল লিংক ক্রিয়েট করবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে পারবে। তো বন্ধুরা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। তো বন্ধুরা এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেহেতু কাজটা আমরা পিসিতে করব তার জন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তো বন্ধুরা আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গুগল অ্যাপস বলে একটা অপশন আছে, এটাতে আমরা রাইট ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ড্রাইভ বলে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর যে ড্রাইভের যে স্ট্রাকচার অর্থাৎ ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাইভ, ওয়েলকাম টু ড্রাইভ। ড্রাইভের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাই ড্রাইভ বলে একটা অপশন রয়েছে। মাই ড্রাইভে তোমরা যে সমস্ত ফাইলস অথবা ডকুমেন্টস আপলোড করে রাখো সেই ডকুমেন্টসগুলো মাই ড্রাইভে স্টোর হয়। তো এখান থেকে তোমরা প্লাস আইকনের নিউ যে অপশনটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পর সেই ফোল্ডারটাতে আমরা যে কোনো ডকুমেন্টস অথবা ফাইলস আপলোড করে সেখান থেকে একটা শেয়ারেবল লিংক ক্রিয়েট করে নেব। তো বন্ধুরা আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো এখানে আসার পর তোমরা রাইট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর নিউ ফোল্ডার যে বলে একটা অপশন আছে এটাতে তোমরা ক্লিক করবে। এছাড়া যদি তোমরা করতে চাও যে ফোল্ডার ক্রিয়েট না করেও তোমরা কোনো ফাইলে আপলোড করবে, তাহলে এটা ফাইল আপলোড বলে যে অপশনটা রয়েছে সেটাতে তোমরা ক্লিক করে দেবে। এছাড়া যদি এমনও হয় যে তোমরা কোনো ফোল্ডার আপলোড করবে, যে কোনো ফোল্ডারের মধ্যে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, সেই ফোল্ডারটা সেভ রয়েছে, সেই ফোল্ডারটা তোমরা আপলোড করবে, তাহলে এই অপশনটাকে চুজ করবে। তো এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পর যে কোনো একটা নাম দিয়ে দেব। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম মাই ডকুমেন্টস বলে। তো এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোল্ডারটা সেটা ক্রিয়েট হয়ে চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই ডকুমেন্টস বলে যে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম সেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ওপেন করতে পারবো। ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে তোমরা নিউ বলে যে অপশনটাতে আছে আবার এখানে চলে যাব। এখানে আসার পর ফাইল আপলোড বলে অপশনটাতে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলে যেই ফাইলটা আমরা আপলোড করব সেই ফাইলটা চুজ করে নিতে হবে। এখান থেকে তোমরা যে কোনো ধরনের ফাইল তোমরা আপলোড করে নিতে পারবে, ছোট বড় যে কোনো ধরনের। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল আপলোড করে তোমাদের দেখাচ্ছি আমি। তো এখানে আমি একটা ফাইল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওপেন বলে যে অপশনটা আছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড ওয়ান আইটেম কমপ্লিট, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখানে আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই ড্রাইভে। তো এখানে মাই ডকুমেন্টস এবং এখান থেকে আমরা যদি ওপেন করি তাহলে এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা এই পর্যন্ত কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা তোমরা যেমন কি দেখতে পাচ্ছ যে ফাইলটা আমাদের এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমরা এখানে দেখতে 3 ডট বলে আইকন রয়েছে, এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফাইলটা আমরা আপলোড করলাম এবং এটা শেয়ার করব, শেয়ার করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে ফাইল ইনফরমেশন বলে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ডিটেলস বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অপশন চলে আসবে। অপশানে আসার পর এখান থেকে ম্যানেজ অ্যাক্সেস বলে যে অপশনটা আছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্ট, মানে এটা অনলি মি, এটা শুধু নিজস্ব ব্যবহারের জন্য এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। তো এবার আমরা কিভাবে এটাকে এনিওয়ান করব সেটার জন্য এখানে রেস্ট্রিক্ট যে রয়েছে এটাতে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তো এই অপশনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ভিউয়ার এনিওয়ান হয়ে গেছে। এবং এখান থেকে যদি তোমরা সেটা লিঙ্কটা শেয়ার করতে চাও তাহলে এখান থেকে, যদি কারো ইমেইলে সেন্ড করতে চাও তাহলে এখান থেকে ইমেলটা সেট করে নেবে। নেওয়ার পর এখান থেকে তোমরা সেন্ড করতে পারবে। এছাড়া গ্রুপে তোমরা সেন্ড করতে পারবে। তো এখান থেকে আমরা যেহেতু লিঙ্কটা শেয়ার করব তার জন্য এখান থেকে আমরা চলে আসলাম। এখানে আমরা জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্ট যেটা ছিল সেটা এখানে এনিওয়ান করে নিয়েছি। নেওয়ার পর এখানে কপি লিঙ্ক বলে যে অপশনটা আছে এটাতে এখানে ক্লিক করে দেবো। তো লিঙ্কটা আমাদের কপি হয়ে গেল এবং
ডান বলে অপশনটাতে ক্লিক করে দেবো। এবার যদি আমরা এই লিঙ্কটা শেয়ার করি তাহলে যে লিঙ্কটা ডাউনলোড করবে তো সে সহজেই সেটা করতে পারবে, এবং যদি রেস্ট্রিক্ট থাকতো তাহলে এই লিঙ্কটা ব্যবহার করতে পারতো না। তো এবার আমরা দেখব যে লিঙ্কটা শেয়ার করলাম সেই লিঙ্কটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা। তো এবার আমরা অন্য কোনো একটা ব্রাউজারে চলে আসব। আসার পর এখান থেকে আমরা গুগল সার্চ বারে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে আমরা দেখব যে সেটা ওয়ার্ক করছে কিনা। তো এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক যে মানে লিঙ্কটা যে আমরা ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা ওয়ার্ক করছে ফুলফিলভাবে, এবং যেই প্রসেসটা তোমাদের দেখালাম এই প্রসেসে তোমাদের সেটা করতে হবে। তো খুব সহজ পদ্ধতি এটা একটা। তোমরা অবশ্যই গুগল ড্রাইভ থেকে যে কোনো ধরনের ডকুমেন্টস তোমরা আপলোড করে সেখান থেকে শেয়ারেবল একটা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবারও ফিরছি এমনই ট্রিক্সফুল একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন।